তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলায় রান্নাটা করেছিলাম, সেটা শেয়ার করার সময় হয়নি, ভাবলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যখন এটা মানে করতে যাচ্ছি, মা আমাকে বললো এই জিনিসের বড়াটা তুই কোথা থেকে খাওয়া শিখেছিস বা এই রান্নাটা কোথা থেকে শিখেছিস। আমি বললাম বিয়ের আগে তো তুমি কোনোদিন করোনি, বিয়ের পরেই অনেক রান্না আমি শিখেছি আর সেগুলো করে করে মাকে খাওয়াই, মায়ের ভীষণ ভালো লাগে। তো মা যেহেতু আমার কাছে এখন 3-4 মাস 5 মাস হয়ে গেল আছে, মাকে অনেক কিছুই আমি আমার রান্না মানে আমি যেগুলো শিখেছি করে করে খাওয়াচ্ছি, মায়ের ভীষণ ভালো লাগছে খেতে। তো আজকে করছি পুঁই পাতার বড়া। পুঁই পাতাটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরা, বেসন দিয়ে জল ছাড়াই আমি হাতে চটকে মেখে নিয়েছি। জল দিলে বেশি পাতলা হয়ে যেত বড়াটা, তাহলে সুন্দর হতো না। তো জল ছাড়াই মেখেছি। আমি পাট শাকের বড়া করলেও জল দিই না, জল ছাড়াই মাখি। আর সুন্দর মাখা হয়েছে, আর দেখো বড়া আকারে সুন্দর গড়াও মানে দেওয়া যাচ্ছে কড়ার মধ্যে। তো এই বড়াটা সমস্ত কিছু উপকরণ দিয়ে পুঁই পাতাটা মেখে নিয়েছি। ততক্ষণ আমি কড়াই গরম করতে দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বড়া আকারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, আরও একটা দিক আমি উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিলাম গ্যাস কমিয়ে। বড়াটা সাধারণত ভাজলে গ্যাস কমিয়ে ভাজতে লাগে, নাহলে গ্যাস বাড়িয়ে ভাজলে পুড়ে যায়, ভেতরটা ভাজা হয় না। তো এটা নিরামিষ দিনে ডালের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা পুঁই পাতার বড়া। আপনারা যদি কেউ এখনও না খেয়ে থাকেন একবার করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে পুঁই